হ্যালো এভরিওয়ান। তো আমি ক্লাইমেটটা আবার ভালো করে পড়বো বলেছিলাম। তো মাজিদ হোসেনের বই থেকে, ইউটিউব থেকে কিছু ওভারঅল আইডিয়া দেখে নিয়েছি। তারপর ক্লাসও শুরু করেছিলাম। এসব ফ্যাক্টরস ইন্ডিয়ান ক্লাইমেটকে কন্ট্রোল করে, তার কয়েকটা ফ্যাক্টরস পড়ে রেখেছিলাম এর আগের ক্লাসে, আর আজকে থেকে আর বাকি ফ্যাক্টরসগুলো পড়েছিলাম। তো ফ্যাক্টরসগুলো কমপ্লিট হয়ে গেছে আজকের ক্লাসে। স্টার্ট হয়েছে থিওরিস অফ মনসুনের যে 3টে থিওরি আছে সেগুলো স্টার্ট হয়েছে। থার্মাল কন্ট্রাস্ট থিওরিটা স্যার বুঝিয়েছেন, এমনি মুখেই বলেছেন। এর আগেও ওটা লেখাও আছে আমার, ওই ডায়রোনাল আর অ্যানুয়াল, মানে একটা দিন রাতের হিসেবে, আর একটা হচ্ছে ল্যান্ড ব্রিজ আর সি ব্রিজের ব্যাপারটা, আর যেটা হচ্ছে সিজনাল হয় সেটাকে বলে অ্যানুয়াল। তো এই দুটোই আছে এর মধ্যে। আর তাছাড়াও স্যার পড়তেও বলেছেন একবার, তো আমি মাজিদ হোসেনের বই থেকে পড়েও নিয়েছিলাম একবার। আর তারপর স্টার্ট হয়েছে আইটিসিজের থিওরি। তো এটা আজকে স্যার করিয়েছেন আইটিসিজের থিওরিটা। একটু বাকি আছে এখানকার, স্যার সেটা পরের দিন করাতে পারেন। হ্যাঁ আম্মা। আর তারপর জেট স্ট্রিম হবে নেক্সট দিনে। আজকে এই ক্লাসটা কমপ্লিট হয়েছে, নেক্সট দিনে ক্লাইমেটের অন্য মানে আরেকটা ক্লাস স্টার্ট করব। তারপর করেছিলাম বাংলা ক্লাস। কালকের এই পোর্শনটা বাকি থেকে গিয়েছিল, তো সারাংশ করেছিলাম। সারাংশের প্যাসেজটা স্যার দিয়েছিলেন, সেটা ভালো করে পড়ে ফার্স্টে নিজে লিখেছিলাম, আর তারপর স্যার লিখে দিয়ে। নেক্সট আমি করেছিলাম একটা রিজনিং ক্লাস। তো রিজনিং ক্লাস করেছি ক্যালেন্ডারের ওপরে। আজকে ডে আর মান্থ করেছিলাম, এর পরের দিন ইয়ারটা করব। আমার মেয়ে এদিকে ড্রয়িং করছে, খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো আজকে মান্থ আর ডে করেছিলাম। তারপর ইংলিশ ভোকাবুলারি মনে রাখার জন্য আমি ডাব্লিউবিসিএস স্ক্যানারের পিওয়াইকিউ থেকে যে সিনোনিম অ্যান্টোনিমগুলো এসেছে সেগুলো পড়ছিলাম, কিন্তু মনে থাকে না ওগুলো বেশিক্ষণ। বারবার রিভিশন তো অবশ্যই করতে হবে, কিন্তু আমি দেখছি একবার চেষ্টা করে রুট ওয়ার্ড দিয়ে যে মনে থাকে কি না। তো তাই জন্য আজকে রুট ওয়ার্ড নিয়ে বসেছি। আর আজকে করেছিলাম ইগো, তারপরে অল্টার দিয়ে ওয়ার্ড, তারপর অ্যাকোয়া দিয়ে, আর অড আর অডি দিয়ে। যাই হোক, আজকে এই অবধি পড়াশোনা হয়েছে। ভালো থাকবেন সবাই, গুড নাইট। কথা হবে পরের ভিডিওতে।